দেখেন, এই যুদ্ধ অপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাঈদী, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে আপনি অনেক আলেম ওলামার ব্যাখ্যা দিচ্ছেন, আপনি সাইদি না, ঠিক আছে? আপনি সাইদি না, আপনি একজন সাইদির ভক্ত। আপনি আপনার মতো অনেক ভক্ত আছে যাদেরকে আমার বিষয়গুলো বলতে হবে। আপনি দয়া করে আমাকে কথাগুলো বলতে দিন। আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে একই তথ্য দিলেন আইনমন্ত্রী, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন আপডেট নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিওটি দেখে আসি। দেখেন, এই যুদ্ধ অপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাঈদী, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় এবং যে জিনিসটা আমাদেরকে, যে অধিকার থেকে আমাদের সকলকে বঞ্চিত করা হয়েছে, যে যাকে হত্যা করা হয় বা যে অস্বাভাবিকভাবে যার মৃত্যু হয়, ইট ইজ ইম্পারেটিভ, দ্য ল সেজ, যে তার একটা পোস্টমর্টেম হইতে হয়। বঙ্গবন্ধুর কিন্তু কোনো পোস্টমর্টেম হয় নাই। বঙ্গবন্ধু পরিবারের 17 জনকে কিন্তু কোনো পোস্টমর্টেম করা হয় নাই। এই দাবি আমাদেরকে করতেও দেওয়া হয় নাই, এটা করাও হয় নাই। এটা আইনের ব্যত্যয়। তো কথা হচ্ছে, এই আসেন, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। ব্যাপারটা হচ্ছে যে তার যখন মৃত্যু ঘটে, স্বাভাবিক মৃত্যু ঘটে, তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টেম চান না, এবং আমরা ইনসিস্ট করি যে না, পোস্টমর্টেম করতে হবে। তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে, তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে। আমরা বলেছি যে না, পোস্টমর্টেম করতে হবে, স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা এটা পোস্টমর্টেম থেকেই আসে। এবং সেই পোস্টমর্টেমের সকল প্রস্তুতি যখন নেওয়া হয়েছে, তখন তারা আবারও বলেছে, এবং তার যে দলের অনুসারীরা, সেই দলের অনুসারীরা, সেই দলের নেতৃবৃন্দ এবং এই যুদ্ধ অপরাধীর পরিবারের সদস্যরা, তার ছেলে এখানে আছে, তারা সকলে বলেছে আমরা লিখিত দিব যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং আমরা কোনো মামলা করব না। এবং সেই কারণেই তাকে পোস্টমর্টেম, সেই লিখিতটা পাওয়ার পরেই তাকে পোস্টমর্টেম না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণ আইনে সেটাও আছে। আজকে যদি এই মিথ্যাচার করা হয়, তাহলে পরে এটা হবে, আমি আবারও বলি, সম্পূর্ণ মিথ্যাচার, যেটা তাদের জন্য স্বাভাবিক, আমাদের জন্য অন্যায়। আমরা আমাদের পক্ষ থেকে বলবো যে এটা সম্পূর্ণ অন্যায়। তার কারণ হচ্ছে তারা অঙ্গীকার দেওয়াতেই তার কিন্তু পোস্টমর্টেম ছাড়া তাকে বলা হয়েছে, এবং তারা স্বীকার করেছে যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। সুখরঞ্জন বালিকে আপনারা সাক্ষী হিসেবে নিয়েছিলেন, আর সেই সুখরঞ্জন বালিকে একটু বলে রাখি, আমি এক সেকেন্ড একটু সময় দেন। সুখরঞ্জন বালিকে আপনারা কোর্ট থেকে
হাইজ্যাক করে নিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে 5 বছর জেল জুলুম করে পাঠিয়েছেন, বাংলাদেশে এখন এসেছে। আসার পরে গতকালকের এই যে 2 দিন আগের সাইদির জানা যায়, তিনি উপস্থিত হয়ে বলেছেন সম্মুখে যে এটা সম্পূর্ণ আমার ভাইকে সাইদি সাহেব হত্যা করেনি, মিথ্যা প্রলোভন দেখিয়ে তারপরে তাদের উপরে জুলুম করা হচ্ছে। তারা সেখানে একেবারে মায়ের আপনার মুরগির বাচ্চার মতো, মানে মায়ের কোলে যেভাবে সন্তান থাকে সেই রকম 2 বার সাইদি সাহেব এমপি থাকা অবস্থায় তারা নিরাপত্তায় আছে এবং হিন্দুরা তাকে ভোট দিয়েছে। আর আপনি এইসব মিথ্যাবাল মানে ভেলকিবাজি কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করে তো কোনো লাভ নাই। দেলোয়ার রাজাকারের সাথে দেলোয়ার হোসেন সাইদির কোনো সম্পর্ক নাই। দেলোয়ার হোসেন সাইদি যখন রাজনীতিতে এসেছেন, জামাত ইসলামে যুক্ত হয়েছেন, তখনই তিনি রাজাকার হিসেবে আপনাদের কাছ থেকে নতুন করে নাম লক্ষ্য পাওয়া শুরু করেছেন। আপনি আপনার ব্যবহার একটু সংযুক্ত রেখে কথা বলবেন, কিভাবে একজন মহিলা মানুষের সাথে কথা বলতে। আপনারা যেহেতু অনেক আলেম ওলামা, আমি বলি আপনি যেহেতু অনেক আলেম ওলামা, আপনি অনেক আলেম ওলামার ব্যাখ্যা দিচ্ছেন, আপনি সাইদি না, ঠিক আছে? আপনি সাইদি না, আপনি একজন সাইদির ভক্ত। আপনি আপনার মতো অনেক ভক্ত আছে যাদেরকে আমার বিষয়গুলো বলতে হবে। আপনি দয়া করে আমাকে কথাগুলো বলতে দিন। আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না। না না, আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি মিথ্যা অবশ্যই বলতে পারবেন না। আপনি মিথ্যা বলবেন দেলোয়ার হোসেন সাইদিকে দেলোয়ার রাজাকার বলতে আপনি দেলোয়ার হোসেন সাইদি, আপনি সুখরঞ্জন বালিকে, আপনি একজন আইনজীবী, আপনি বলেন আপনি সুখরঞ্জন বালিকে কেন আপনি গ্রেফতার করেছেন? আচ্ছা একটা সাপ্লিমেন্ট প্রশ্ন করেছে আইজে সোনিয়া। সুখরঞ্জন বালির উত্তর দেন, আপনি একজন আইনজীবী, কেন তাকে? আচ্ছা ঠিক আছে, ডক্টর ফজলুল আপনি বলেছেন সে তাকে বলতে দিন। কেন তাকে গুম করেছেন? আচ্ছা তাকে এখন আমার বলতে দিন। ব্যবহারকে আপনি সংশোধন করছেন। আচ্ছা, আমি আপনি কি প্রশ্ন ব্যবহার করেছেন? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলারের ব্যাপারে কথা বলছি। আপনাদেরই একজন, আপনাদের পক্ষের একজন সাক্ষী যাকে আপনারা চাপ সৃষ্টি করেছিলেন, সেই আচ্ছা ডক্টর ফজলুল হক আপনি প্রশ্নটা করেছেন, এখন আয়েশাকে বলতে দিন। জি বলুন। সাইদির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 88 পৃষ্ঠার একটা সূচনা বক্তব্য ছিল। বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার চলাকালীন স্কাইপ কেলেঙ্কারি হয়েছে, যার সুস্পষ্ট কোনো জবাব এখন পর্যন্ত এই ক্যাঙ্গারু বিচার আদালত তারা দিতে পারেনি। আপনি সুখরঞ্জন বালির কথা বলেছেন, এই বালিকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে 5 বছর। তিনি সেই দেশে ছিলেন, তার মুখ থেকে এই মাত্র 3 দিন আগে জানা যায় প্রকাশ করেছে। যদি বুকের সাহস থাকে, গিয়ে তাকে সাংবাদিকদের সামনে গিয়ে তারপরে তার স্টেটমেন্ট নেন যে আপনি যে এখানে বললেন যে আপনাকে ভারতে 5 বছর রাখা হয়েছে। বর্ডার ক্রস করে আপনি দেখেন এই যে বিএনপির একজন সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন পর্যন্ত তাকে সেখানে পাঠিয়ে দিয়েছে চোখ বেঁধে। তারপরে আপনি সেখানে আইন কিসের, আদালত কিসের? আদালতই নয় বাংলাদেশে। যেই আদালতের বিচারপতি মানিক সাহেব বলছে যে এসকে সিনহা সাহেব তিনি আলবদর আল শামসের একজন সহোদর, একজন সহযোগী, একজন তিনি নিজেও আলবদর। তাহলে এসকে সিনহাকে যদি আলবদর আল শামস বলে, তাহলে সেই এসকে সিনহা কিভাবে বাংলাদেশে বিচার করে যুদ্ধাপরাধী কিংবা অন্যান্য বিষয় নিয়ে? তাহলে বিচারপতি মানিক যদি সঠিক হয়, তাহলে এসকে সিনহা আজকে যুদ্ধাপরাধী, তাহলে একজন যুদ্ধাপরাধী কিভাবে অন্য আরেকজন যুদ্ধাপরাধীকে বিচার করে? এই তো বাংলাদেশ। আপনি বলছেন ব্যাকভর্তি টাকা নিয়ে, কোথায় কোন নিউজে যেটা বাংলাদেশের কোন প্রথম আলো, যুগান্তর, জাতীয় কোন দৈনিকে আপনার কাছে আছে যে সাইদির ব্যাকভর্তি সেই টাকার একটা মানে কি বলে পোটলা নিয়ে তারপরে গিয়ে সুখরঞ্জনকে দিয়েছে? নাই। কিন্তু আপনারা যে এটাকে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে বিচার করেছেন, সেটা আপনাদের আইনমন্ত্রীর অডিও প্রকাশ করা আছে, সেটা আপনাদের স্কাইপ কেলেঙ্কারি বিচারপতি খায়রুল ইসলাম সহ সেই সকল সব ইতিহাস আপনি ইন্টারনেটে সার্চ দিলে আপনি পাবেন। তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।